আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে মাহে রমজানের এই বরকতময় সময়ে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরগুজার এই জন্য যে রমজানের মতন একটি মহিমান্বিত মাস, ইবাদতের মাস তিনি আমাদেরকে দান করেছেন। এবং এই মাসকে কেন্দ্র করে আমরা জানি অনেকগুলো ইবাদত তিনি আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উপহার দিয়েছেন। তার মধ্যে একটা বিষয় হলো কোরআনুল কারীমের তিলাওয়াত, কোরআন অনুধাবন এবং কোরআনের জ্ঞানে ডুবে যাওয়ার ব্যাপারটি। তাই দেখি যে বিভিন্ন আসলাফদের জীবনে এসছে যে তারা এই রমজানকে কেন্দ্র করে কোরআন কেন্দ্রিক হয়ে যেতেন, তাদাব্বুরে কোরআনে নিমগ্ন থাকতেন। কারণ হলো কোরআন হলো এমন একটি মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে এর মাধ্যমে জ্ঞান বিতরণ করা হয়েছে। আর এই জ্ঞানের মাধ্যমেই আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। প্রিয় দর্শক, সেই বিষয়গুলো মাথায় রেখেই জ্ঞানীদের জন্য আমাদের এই আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসর। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা 11তম বছরে পদার্পণ করেছি। প্রিয় দর্শক, এই আয়োজনের নেপথ্যে যারা আছেন তাদেরকে আমরা অনেক অনেক দোয়া এবং শুভ কামনা জানাচ্ছি, বিশেষ করে আকিজ পরিবারকে। কারণ আমাদের সাথে আছেন আকিজ প্লাস্টিক্স, বেকম্যান্স, ফার্মফ্রেশ এবং আকিজ ফিড। কো-স্পন্সর আকিজ ফ্যান, উমরা পার্টনার আকিজ এয়ার। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশ থেকে আমরা অসংখ্য প্রতিযোগীদের মধ্য থেকে, জ্ঞানীদের মধ্য থেকে অনেক যাচাই বাছাই করে এই বছর আপনাদের সামনে 14 জন প্রতিযোগীকে উপস্থাপন করবার চেষ্টা করছি। আর সেই ধারাবাহিকতায় আজকের পর্বে যাকে আমন্ত্রণ জানাচ্ছি তিনি হচ্ছেন নোয়াখালীর বন্ধু ইমরান হোসাইন। আসছেন ইমরান হোসাইন। আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী, আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ইমরান হোসাইন, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আকিজ আলোকিত জ্ঞানী আমাদের এই 11তম বছরে আপনি এসছেন আলো বিতরণ করবার জন্য, জ্ঞান বিতরণ করবার জন্য। আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাকে তৌফিক দান করেন। আপনি যেন যেই শুদ্ধ জ্ঞান, যেই জ্ঞান উপকারী, সেই জ্ঞান আমাদের মাঝে বিতরণ করে আমাদেরকে উপকৃত করতে পারেন এবং সেই সাথে আপনি উপকৃত হতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বসুন। আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। আজকে আমাদের মাঝে ভাই ইমরান হোসাইন আছেন। প্রথমেই ইমরান হোসাইন, আপনার কাছে আপনার সম্পর্কে জানতে চাই। আপনি কোথায় আছেন, আপনি কি করছেন বর্তমানে? জি, বর্তমানে ঢাকা কলেজে অনার্সে অধ্যয়নরত আছি। বাড়ি হচ্ছে নোয়াখালী। আচ্ছা, কোন সাবজেক্টে পড়ছেন অনার্স? ইসলামিক স্টাডিজে অনার্স প্রথম বর্ষে। আচ্ছা, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আকিজ আলোকিত জ্ঞানী সম্পর্কে আপনি কবে থেকে জেনেছেন, কিভাবে এই পর্যন্ত আসলেন? আকিজ আলোকিত জ্ঞানী সম্পর্কে প্রথম আমি জেনেছি 2020 সালে আমার বড় এক ভাইয়ের মাধ্যমে। পরবর্তীতে 2024 সালে আমি প্রথমবার আলোকিত জ্ঞানীতে অংশগ্রহণ করি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে টিভি রাউন্ডের জন্য কবুল করেছেন। এজন্য আমি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া করি যে 2025 সালে আপনি আছেন আলোকিত জ্ঞানীর এই বিশাল মঞ্চে। আল্লাহ তাআলা যেন আপনাকে কবুল করেন এবং আপনার মাধ্যমে আমরা সবাই যেন উপকৃত হতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। জি, আমরা আজকে আমাদের ভাই ইমরান হোসাইনকে পেয়েছি। তার মাধ্যমে আমরা বিভিন্ন প্রশ্ন এবং উত্তর জানার চেষ্টা করব, আমরা জ্ঞান আহরণ করব এবং জ্ঞানের মাধ্যমে সমৃদ্ধ হব ইনশাআল্লাহ। আজকের পর্বে ভাই ইমরান হোসাইনকে যারা সহায়তা করবেন, সহযোগিতা করবেন, তাদের সাথে আমরা পরিচয় হয়ে নিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইন্টেলিজেন্ট প্যানেলে 3 জন সাবেক আলোকিত জ্ঞানী বন্ধু, যারা এই কুরসিতে বসেছিলেন, আলো বিতরণ করেছিলেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, স্কলার, তরুণ আলেমে দ্বীন, হাফেজ মাওলানা লোকমান বিন ওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন প্রিয় দর্শক, আমাদের আরও একজন প্রিয় ভাই, সাবেক আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের অন্যতম সদস্য, যিনি এই চেয়ারে বসেছিলেন এবং যিনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা আমাদেরকে এক নিঃশ্বাসে বলে মুগ্ধ করেছিলেন, আব্দুল্লাহ আল মুতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ আল মুতি, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। জাযাকাল্লাহ খায়ের। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আমাদের আরও একজন আমাদের পরিবারের সদস্য, আকিজ আলোকিত জ্ঞানীর অন্যতম একজন সদস্য, আমাদের ভাই এবং সাবেক চ্যাম্পিয়ন ডাক্তার জুবায়ের আল মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার জুবায়ের আল মাহমুদ, অনেক ব্যস্ততা, চেম্বার, সব কিছু ঠিক রেখে আপনি আমাদের মাঝে এই পরিবারে যে সময় দিচ্ছেন, এই জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহু ইয়াজিদ ইলমাক ওয়া ইউবারিক ফিক। আমিন আমিন। আজকে আপনি যাকে আমন্ত্রণ জানিয়েছেন প্রিয়জন সহায়তায়, আমরা তার সম্পর্কে আপনার কাছ থেকে শুনতে চাই। আজকে আমি প্রিয়জন সহায়তা হিসেবে আমার একজন দিনী ভাই মোহাম্মদ রবিউল ইসলাম ভাইকে আমন্ত্রণ জানিয়েছি। জি, তিনি কোথায় কি করেন? উনি কুমিল্লাতে এক দাওরায় প্রথম বর্ষ অধ্যয়নরত আছে। আচ্ছা, দাওরাতুল হাদিস পড়ছেন। অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, আপনি আমাদের প্রিয়জন সহায়তা এসছেন এবং ভাই ইমরান হোসাইনকে সহায়তা করবার জন্য। আল্লাহ তাআলা যেন আপনাকে তৌফিক দান করেন। আপনি যদি ইমরান ভাইয়ের প্রয়োজন হয়, আপনি যেন সঠিকভাবে তাকে সহায়তা করতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন, আমিন। ইমরান হোসাইন, আমি প্রথমে আপনাকে 3টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে আপনার অর্জিত নম্বর থেকে 2 নম্বর কেটে নেওয়া হবে। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন, কোনো লাইফলাইন পাবেন না। তো প্রথম ধাপে 3টি, তারপরে 4টি, তারপরে 4টি, তারপরে আবার 8টি প্রশ্ন করব ঝটপট রাউন্ডে। এইভাবেই মোট 19টি প্রশ্ন করব। আপাতত 3টি প্রশ্ন নিয়ে আমরা শুরু করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে বিসমিল্লাহ বলে শুরু করি। ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, আল্লাহু আকবার। কিয়ামতের দিন পুলসিরাত অতিক্রম করার বিষয়ে কোরআনে একমাত্র আয়াত কোন সূরায় উল্লেখ করা হয়েছে? এ সূরাতুল বাকারা, বি সূরা মারিয়াম, সি সূরা তাহা, ডি সূরা আল হাক্কা। পুলসিরাত অতিক্রম করার বিষয়ে কোরআনে একটি মাত্র আয়াত কোন সূরায় এসেছে? আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, সূরা আল হাক্কা। শেষ করে দিব, লক করা হোক ডি সূরা আল হাক্কা। আপনি
বলতে চাচ্ছেন যে কেয়ামতের দিন পুলসিরাত অতিক্রম করার বিষয়ে যে আয়াতটি এসছে এটা সূরা আল হাক্কাতে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি, কোনো সমস্যা নেই। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সূরা মারিয়াম। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে এমন একজনও নেই যে এখানে আসবে না, অর্থাৎ পুলসিরাত তাকে পার হতেই হবে এবং এটি তোমার রবের পক্ষ থেকে এক অনিবার্য সিদ্ধান্ত। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আপনার মাধ্যমে আমরা যেটা জানলাম যে প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই পুলসিরাত পার হতে হবে। আমরা এবার পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার জন্য পরের প্রশ্ন। Allahu Akbar. জাহমিয়া ফিরকার আকীদা কোনটি? এ, আল্লাহর গুণাবলী তাঁর সত্তার সাথে চিরকাল বিদ্যমান। বি, আল্লাহ তাআলা কোরআনে যেসব গুণাবলী বলেছেন তা হক এবং সেগুলোতে ঈমান আনতে হবে। সি, আল্লাহর নামসমূহ ও গুণাবলী কোনোটাই সাব্যস্ত করা জায়েজ নয়। ডি, আল্লাহ তাআলা আরশের উপর সমুন্নতভাবে প্রতিষ্ঠিত। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, আল্লাহর নামসমূহ গুণাবলী কোনোটাই সাব্যস্ত করা জায়েজ নয়। ফ্রিজ করে দিচ্ছি, ফ্রিজ করা হোক সি, আল্লাহর নামসমূহ ও গুণাবলী কোনোটাই সাব্যস্ত করা জায়েজ নয়। একটা বিষয় আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি, আপনার উত্তরের অপশনটি লক করার ক্ষেত্রে যদি দেরি হয়ে যায়, অর্থাৎ সঠিক সময় যদি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি সেই সঠিক উত্তর দিলেও নম্বর প্রাপ্ত থেকে বঞ্চিত হবেন। এই জন্য খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। জি, অবশ্যই। কোনো সমস্যা নেই। আপনি বলেছেন আল্লাহ তাআলার নামসমূহ ও গুণাবলী কোনোটাই সাব্যস্ত করা জায়েজ নয়। জাহমিয়া ফিরকার এটা আকীদা। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। জাহমিয়া ফিরকা মূলত জাহাম বিন সাফওয়ান সামারকান্দি, যার মৃত্যু হয় 128 হিজরিতে এবং তার অনুসারী এরা হিজরতের 2য় শতাব্দীর শুরুতে বনু উমাইয়া যুগের শেষের দিকে তাবেঈনদের শেষ জমানায় পারস্যের খোরাসান প্রদেশ থেকে এই জাহমিয়া সম্প্রদায়ের উৎপত্তি হয়। পৃথিবীতে সর্বপ্রথম সবেশ্বরবাদ বা ওয়াহদাতুল ওজুদ তথা সৃষ্টি ও স্রষ্টা অভিন্ন এই মতবাদের প্রবর্তক হল জাদ বিন দিরহাম। সে আল্লাহ তাআলার গুণাবলীকে অস্বীকার করত, তাকে নির্গুণ বলে দাবি করত। তদানীন্তনকালের বিশিষ্ট ওলামায়ে কেরাম তার এই দাবির জন্য তার ব্যাপারে হত্যার নির্দেশ দিয়েছিলেন এবং এই কারণে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তারই ছাত্র জাহাম বিন সাফওয়ান সামারকান্দি তার ভ্রান্ত মতবাদগুলো জোরালোভাবে প্রচার করতে থাকে। মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, জাহমিয়া সম্প্রদায় আল্লাহ তাআলার সকল গুণাবলীকে তারা অস্বীকার করে, এমনকি এই সম্প্রদায়ের নেতৃবর্গ আল্লাহর নামসমূহকে অস্বীকার করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরা বলে যে আল্লাহ তাআলার নামসমূহ ও গুণাবলী কোনোটাই সাব্যস্ত করা জায়েজ নয়। আল্লাহ তাআলা এই জাতীয় ফিতনা থেকে আমাদেরকে হিফাজত করুন, এই জাতীয় আকীদা থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার জন্য পরের প্রশ্ন। Allahu Akbar. বাবরি মসজিদকে ধ্বংস করে রাম মন্দির নির্মাণ করা হলে তার পাশে ভারতের 5 গম্বুজ বিশিষ্ট প্রথম যে মসজিদ নির্মিত হচ্ছে তার নাম কি? এ, আহমদ আবদুল্লাহ মসজিদ। বি, আবদুল্লাহ বিন মোহাম্মদ মসজিদ। সি, মসজিদে আবু বকর। ডি, মসজিদে ওমর বিন খাত্তাব।
সময় ফুরিয়ে আসছে, খুব দ্রুত আপনাকে বলতে হবে। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন এ আহমদ আব্দুল্লাহ লক করা মসজিদ। হোক অপশন এ আহমদ আব্দুল্লাহ মসজিদ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হলো মোহাম্মদ বিন আব্দুল্লাহ মসজিদ। আমরা জানি যে অযোধ্যাতে বাবরি মসজিদ এবং রাম মন্দির নিয়ে যে বিতর্কিত রায় হয়েছিল, সেই বিতর্কিত রায়ের পরে ভারতের সুপ্রিম কোর্টের মনোনীত স্থান উত্তরপ্রদেশের অযোধ্যা জেলার ধন্যীপুরে নির্মিত হচ্ছে এই মসজিদ, এবং তা অযোধ্যার রাম মন্দির থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। 2021 সালের 26 জানুয়ারি মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। আপনার বাসায় কে কে আছেন? বাসায় আমার মাতা এবং পিতা এবং ভাই বোন আছেন। মা বাবা আছেন, ভাই বোন আছেন। আপনার বাবা কি করেন? বাবা ব্যবসায়ী। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাই বোনদের মধ্যে আপনি কততম? ভাই বোনদের মধ্যে আমি সবার ছোট। সবার ছোট। জি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ভবিষ্যতে কি হবার ইচ্ছে আছে? ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি কবুল করেন, একজন উদ্যোক্তা হওয়ার পাশাপাশি টিচার হওয়ার, শিক্ষকতার মতো মহান পেশায় যোগদান করার নিয়ত আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। একজন উদ্যোক্তা আসলে একজন ক্রিয়েটিভ মানুষ। তার চিন্তা, তার মনন এবং তার প্রক্রিয়াগুলো এটা অনেক কিছুর উদ্ভাবন ঘটায় এবং তারা পৃথিবীকে নতুন কিছু দেবার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। এবং আপনি বলেছেন যে ভবিষ্যতে শিক্ষক হতে চান, শিক্ষকতার মহান পেশায় এবং সেবায় নিয়োজিত হতে চান। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ধাপ শেষ করলাম, কোনো সমস্যা নেই। দ্বিতীয় ধাপে 4টি প্রশ্ন আছে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন। ভুল উত্তর হলে 3.5 নম্বর আপনার অর্জিত নম্বর থেকে কাটা যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে, 50-50 চান্স এবং প্রিয়জন সহায়তা। লাইফলাইনের সহায়তা নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনি 5 করে নম্বর পাবেন। চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন। আমি যাব? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র ফুফু সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন খলিফার সময় ইন্তেকাল করেন? এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বি আলী ইবনে আবি তালিব, সি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, ডি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সময় ফুরিয়ে আসছে, চাইলে লাইফলাইন ব্যবহার করতে পারেন। জি, আমি লাইফলাইন চাচ্ছি। কোনটি? 50-50 চান্স। 50-50 চান্স দেওয়া হোক। আলী ইবনে আবি তালেব, অপশন বি অথবা অপশন ডি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি আলী ইবনে আবি তালিব লক করা রাদিয়াল্লাহু হোক অপশন বি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র ফুফু ছিলেন তিনি, সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তিনি মুসলিমা ছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন। আপনি বলছেন যে তিনি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইন্তেকাল করেছেন। আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর অপশন ডি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় 20 হিজরিতে তিনি মদিনা মুনাওয়ারায় ইন্তেকাল করেন এবং সেই সময়ে তার বয়স ছিল 70-এর কাছাকাছি। আকিজ আলোকিত জ্ঞানীর আসরে আপনি এসছেন, আলহামদুলিল্লাহ।
ওলামা উল কুরসিতে আপনি বসছেন জ্ঞানীদের চেয়ারে, এবং এখান থেকে আপনি জ্ঞান বিতরণ করছেন। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি উত্তর দিচ্ছেন, এবং এর মাধ্যমে মূলত আমরা কিছু জানবার, কিছু জ্ঞান আহরণ করবার চেষ্টা করছি। সব মিলিয়ে আকিজ আলোকিত জ্ঞানীর ব্যাপারে আপনার মন্তব্য কি? এটা কেমন জ্ঞানের আসর আপনার মনে হয়? আলহামদুলিল্লাহ, আকিজ আলোকিত জ্ঞানী এমন একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, যে প্রতিযোগিতাতে একজন প্রতিযোগী চাইলে তার কোরআন, হাদিস, ফিকা, সিরাত এবং সাধারণ জ্ঞান, সকল জ্ঞানের পরিধি এখানে ঘটে, যার ফলে একজন প্রতিযোগী তার জ্ঞানের পরিধি অনেক বেড়ে যায়। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই আয়োজনে যিনি আসার চিন্তা করবেন তার কি ধরনের প্রিপারেশন নেওয়া দরকার? যে আকিজ আলোকিত জ্ঞানীতে যারা আসতে চাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে প্রথমে আপনাকে অবশ্যই কোরআন, হাদিস, ফিকা, সিরাত এবং আন্তর্জাতিক, সাম্প্রতিক থেকে যে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক সকল ধরনের ইসলামিক জ্ঞান এবং সাধারণ জ্ঞান, ইনশাল্লাহ যদি আপনি ওই রকম জ্ঞান নিয়ে আসতে পারেন, ইনশাল্লাহ আপনি আকিজা আলোকিত জ্ঞানীতে ইনশাল্লাহ অবশ্যই ভালো করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের এই আয়োজন যারা দেখছেন এবং আমাদের ভাই ইমরান হোসাইন যেই কথাগুলো বলেছেন, আশা করছি ভবিষ্যতে যারা এই চেয়ারে বসতে চান তাদের জন্য ওনার এই কথাগুলো কাজে লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, জ্ঞানীদের সাথে যেন আমরা থাকতে পারি, আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কোন কবিতা লেখার কারণে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে 1 বছর কারাবরণ করেন? এ বিদ্রোহী, বি আনন্দময়ীর আগমনে, সি প্রলয় উল্লাস, ডি মুক্তি। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, মুক্তি। লক করা হোক অপশন ডি, মুক্তি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যার লেখাতে সবসময় এইভাবে এক একটা বিষয় ফুটে উঠেছে, সবসময় ব্রিটিশরা মনে করত যে ওনার লেখা মানেই লেখার মধ্যে বিদ্রোহ ছড়াচ্ছে, আর তিনি আমাদের জন্য একজন জাতীয় কবি। আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করি, তার ভালো কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আপনি লক করতে বলেছেন অপশন ডি, আমি তাই করেছি। আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আনন্দময়ীর আগমনে। 1929 সালে এই কবিতা তিনি লেখেন এবং ব্রিটিশ কলোনিয়াল গভর্নমেন্ট কর্তৃক রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এই কবিতায় তিনি ধর্মীয় গোঁড়ামি এবং সামাজিক শোষণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছিলেন। সমাজের পক্ষে এক বিপ্লবী বার্তা তিনি দিয়েছিলেন, আর এই কারণেই তাকে 1 বছর কারারুদ্ধ করে রাখা হয়। আলহামদুলিল্লাহ, আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা মানচিত্র দেখব, তারপরে আমি আপনাকে প্রশ্ন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, ভালো করে দেখব ইনশাআল্লাহ। আমরা একটা মানচিত্রর ছবি দেখেছি, এবার আমি প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। মানচিত্রের ছবিতে লাল চিহ্নিত যে অংশটুকু দেখা গিয়েছে
সেটি কোন দেশের মানচিত্র? এ সিরিয়া, বি লেবানন, সি জর্ডান, ডি ইরাক। সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। জি আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, ইরাক। লক করা হোক অপশন ডি, ইরাক। আপনি যথেষ্ট সময় নিয়ে তারপরে বলেছেন ইরাক। কোন চিন্তা থেকে আপনি ইরাককে বাছাই করেছেন? অনুমানের ভিত্তিতে ইরাককে মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে বেছে নিয়েছি। আচ্ছা, অনুমান করেছেন। আপনার কাছে তো একটা অপশন ছিল, লাইফ লাইন ছিল, আপনি সেই লাইফ লাইন ব্যবহার করেননি কেন? আপনি যদি অনুমানের উপর ভিত্তি করে কোনো প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, তাহলে অনুমানের চাইতে লাইফ লাইন ব্যবহার করাটা আপনার জন্য সহজ এবং অনুমান থেকে অনেকাংশেই সেটা আপনাকে সংকট থেকে মুক্তি দিতে পারে। এজন্য বলছি কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আপনি হয়তো ভেবেছেন যে সামনের প্রশ্নটা কি আসে, এই জন্য লাইফ লাইন আপনি সংরক্ষণ করেছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন, আমরা যে লাল চিহ্নিত একটি অংশ দেখেছি মানচিত্রের মধ্যে, আপনি বলেছেন ইরাক। আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সিরিয়া। সিরিয়া সম্পর্কে আমরা একটু তথ্য জানবো প্রিয় দর্শক, কারণ আমরা জানি হাদিসুস শাম সিরিয়ার একটা পার্ট। এ প্রসঙ্গে কিছু বলবেন, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ভাই ডাক্তার জুবায়ের আল মাহমুদ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহ। সিরিয়া একটা আবেগের নাম। ভাইয়া যেমনটা বলছিলেন যে সিরিয়া আশাম হাদিসে যে অংশটুকু বর্ণনা করা হয়েছে এর অন্যতম একটা অংশ হলো সিরিয়া। পশ্চিম এশিয়ার সার্বভৌম রাষ্ট্র সিরিয়া, যেটা ফ্রান্সের উপনিবেশ থেকে 8 মার্চ 1920 স্বাধীনতা লাভ করে। পশ্চিমে ভূমধ্যসাগর ও লেবানন, আপনার উত্তরে জর্ডান, দক্ষিণে তুরস্ক এবং পূর্বে ইরাক অবস্থিত। সিরিয়া সম্প্রতি বাশার আল আসাদের যে স্বৈরশাসক ছিলেন তার 24 বছরের শাসনের অবসান ঘটিয়ে 8 ডিসেম্বর 2024 স্বাধীনতা লাভ করে। হায়াতু তাহরির শাম এর যে প্রধান ছিলেন আবু মোহাম্মদ আল জুলানি, তিনি বর্তমান দেশটির রাষ্ট্রপতি, 20তম রাষ্ট্রপতি। সিরিয়ার রাজধানী দামেস্ক, তার প্রধান ভাষা হলো আরবি, আর প্রধান ধর্ম হলো ইসলাম, যেখানে শতকরা 87% লোক ইসলাম মুসলিম, 87% লোক মুসলিম। আর দেশটির কলিং কোড হলো +963, জনসংখ্যা প্রায় 2,32,00,000 উপরে। দেশটির আয়তন 1,85,000 বর্গ কিলোমিটারের উপরে। অনেক অনেক ধন্যবাদ আপনার এই তথ্যের জন্য, জাযাকাল্লাহ খায়র, আল্লাহু ইবারিক ফিক। আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। কোন খাবারকে শয়তান নিজের জন্য বৈধ করে নেয়? এ বাম হাত দিয়ে খেতে থাকলে, বি বিসমিল্লাহ না বলে খাওয়া শুরু করলে, সি দাঁড়িয়ে খেলে, ডি কাফেরের সাথে খেলে। লাইফ লাইন চাচ্ছি।
লাইফলাইন প্রিয়জন সহায়তা দেয়া হোক। কোন খাবারকে শয়তান নিজের জন্য বৈধ করে নেয়? এই ক্ষেত্রে কি বলা আছে? বাম হাত দিয়ে খেতে থাকলে, নাকি বিসমিল্লাহ না বলে খাওয়া শুরু করলে, নাকি দাঁড়িয়ে খেলে, না কাফেরের সাথে খেলে? আমি আমার সহযোগী ভাইকে বলবো এই প্রশ্নের উত্তর হিসেবে বিসমিল্লাহ না বলে যে খাবার খাওয়া হয়। অনেক ধন্যবাদ। আপনি বলেছেন অপশন বি, বিসমিল্লাহ না বলে খাওয়া শুরু করলে। আপনি কি সেটা গ্রহণ করবেন না অন্য কোনোটা গ্রহণ করবেন? জি, আমি এটাই বেছে নিচ্ছি। লক করে দেওয়া হোক অপশন বি, বিসমিল্লাহ না বলে খাওয়া শুরু করলে। আপনি লাইফলাইনের সহায়তা নিয়েছেন, প্রিয়জন সহায়তায়। তিনি বলেছেন বিসমিল্লাহ না বলে খাওয়া শুরু করলে শয়তান নিজের জন্য বৈধ করে নেয় খাবারটি। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না শায়তান ইস্তাহিল্লু তাআম আল্লা ইউযকার ইসমুল্লাহি আলাইহি। যেই খাবারের মধ্যে আল্লাহ তাআলার নাম নেওয়া হয় না, সেই খাবার শয়তান নিজের জন্য হালাল করে নেয়। সুতরাং প্রিয় দর্শক, এর চেয়ে বড় শিক্ষার হতে পারে না। আমরা যখন খাদ্য গ্রহণ করব, খাবার গ্রহণ করব, আমি, আমার সন্তান, আমার আপনজন যারা আছেন, অবশ্যই আমরা তাদেরকে স্মরণ করিয়ে দেব আমরা যেন খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে খাবারটা গ্রহণ করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। মাশা আল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা ইনশাআল্লাহ তাআলা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা দ্বিতীয় ধাপ শেষ করেছি, তৃতীয় ধাপে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ ধাপ। 4টি প্রশ্ন থাকবে আবারও। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 করে নম্বর পাবেন। যদি ভুল হয় তাহলে আপনার অর্জিত নম্বর থেকে 6 নম্বর কাটা যাবে। আর দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হচ্ছে। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা, লাইফলাইন তাকদীর। যদি লাইফলাইনের সহায়তা নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলে 12-র জায়গায় 10 করে পাবেন। চিন্তা করার জন্য সময় পাবেন। আমরা শুরু করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি একটু আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনার যদি প্রথম ধাপে বা দ্বিতীয় ধাপে কোনো কারণে প্রশ্নের উত্তর আপনি দিতে নাও পারেন, কিন্তু তৃতীয় ধাপটা যদি আপনার সুন্দর হয়, ভালো হয়, তাহলে কিন্তু আপনি অনেকাংশেই আপনার ক্ষতি পুষিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুরু করছি। জি, ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের আইন ও বিচারের কাছে আত্মসমর্পণ না করবে, কোরআনে তাদের ব্যাপারে কি ধরনের ভয়াবহ বার্তা দেওয়া হয়েছে? এ, তারা জান্নাতে রাসূলের সঙ্গী হতে পারবে না। বি, তারা রাসূলের শাফাআত পাবে না। সি, তারা মুমিন হতে পারবে না। ডি, তারা বিনা হিসেবে মুক্তি পাবে না। আমরা মনে হয় পর্যাপ্ত সময় পেয়েছি। আপনি চাইলে দুটো লাইফলাইনে যে কোনো একটি লাইফলাইন ব্যবহার করতে পারেন, অথবা আপনি যে কোনো একটি উত্তর 4টি অপশনের মধ্য থেকে বাছাই করতে পারেন। জি, আলহামদুলিল্লাহ। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন এ, তারা জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হতে পারবে না। ফ্রিজ করা হোক অপশন এ, তারা জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হতে পারবে না। আপনি কি এটা কোনো হাদিস অথবা কোরআনের আয়াত চিন্তা করে মাথায় নিয়ে তারপরে বলেছেন? শিওর মনে আসতেছে না। আমি অনুমান অনেকটা প্রশ্নের উপর ভিত্তি করে উত্তর দিয়েছি আর কি। আচ্ছা, প্রশ্ন ছিল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের যে আইন আছে অথবা যে বিচার আছে এর কাছে যদি আত্মসমর্পণ না করে, তাহলে কোরআনে বলা হয়েছে তারা রাসূলের সাথে জান্নাতে সঙ্গী হতে পারবে না বলে আপনি মনে করেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি।
সঠিক উত্তর অপশন সি, তারা মুমিন হতে পারবে না। আল্লাহ তাআলা সূরাতুন নিসা আয়াত নম্বর 65-তে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, আপনার মহান রবের শপথ কিছুতেই তারা মুমিন হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা, যতক্ষণ না তাদের মাঝে সৃষ্ট বিবাদের ব্যাপারে আপনাকে তারা বিচারক নির্ধারণ করে এবং আপনি যে ফয়সালা প্রদান করবেন সে ব্যাপারে যতক্ষণ না তারা নিজেদের অন্তরে কোনো দ্বিধা অনুভব না করে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। কোনো সমস্যা নেই। আমরা এই প্রশ্ন থেকে যে শিক্ষাটা পেয়েছি প্রিয় দর্শক, আপনার আমার যাপিত জীবনে হতে পারে এমন অনেক বিষয় আসবে হয়তো আপনার আমার ভালো লাগছে না, কিন্তু অকুণ্ঠ চিত্তে বিনা শর্তে এটা মেনে নিতে হবে যদি আল্লাহ এবং তার রসুল নির্দেশনা দিয়ে থাকেন। যদি এই ক্ষেত্রে আমরা তবে, কিন্তু, কেন ইত্যাদি চিন্তা করার চেষ্টা করি, তাহলে আমরা মুমিন হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। বিখ্যাত আয়া সোফিয়া গির্জাকে প্রথম কখন মসজিদে রূপান্তর করা হয়? এ 1453 খ্রিস্টাব্দ, বি 1456, সি 1492, ডি 1514 খ্রিস্টাব্দে। আপনার সামনে দুটো অপশন আছে, দুটো লাইফলাইন আছে, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। যদি মনে করেন এই উত্তরটি আপনার জানা আছে, তাহলে আমার মনে হয় আপনি যে কোনো একটি অপশনকে বাছাই করতে পারেন। জি আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, 1492 খ্রিস্টাব্দ। ফ্রিজ করা হোক অপশন সি, 1492 খ্রিস্টাব্দে। আপনি অপশন সি কে পছন্দ করেছেন, 1492 খ্রিস্টাব্দকে পছন্দ করেছেন। আমি জানতে চাচ্ছিলাম কোন পরিপ্রেক্ষিতে আপনি অপশন সি বাছাই করেছেন। জি, এই প্রশ্নটা আমি পড়েছিলাম অনেক আগে, তো সে কারণে ওই আলোকে ধারণা করে বলছি আর কি। আচ্ছা, ধারণা করে বলেছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। মূলত আয়া সোফিয়া গির্জাকে প্রথম মসজিদে রূপান্তর করা হয় 1453 খ্রিস্টাব্দে। কারণ আমরা জানি যে 1453 খ্রিস্টাব্দে সুলতান মুহাম্মদ আল ফাতিহ কনস্টান্টিনোপল জয় করেন এবং এই শহর বিজয়ের পর অর্থোডক্স খ্রিস্টানদের প্রধান গির্জা ছিল এই আয়া সোফিয়া, এটাকে তিনি মসজিদ হিসাবে ঘোষণা দেন। পরবর্তীতে মোস্তফা কামালের ধর্মনিরপেক্ষ সরকার 1935 সালে এই মসজিদকে জাদুঘর বলে ঘোষণা করেন। এরপরে প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোয়ান, যিনি 2020 সালে আবার জাদুঘর থেকে আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করেন। আলহামদুলিল্লাহ, এখন সেখানে নিয়মিত সালাত আদায় হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আপনিও বিভিন্ন প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করছেন, তবে সবচেয়ে বড় বিষয় হলো আপনার মাধ্যমে আমরা এমন অনেক বিষয়ে জানবার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি যা আমাদের হয়তো অনেকেরই আগে জানা ছিল না। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। কোনো মুসলিমকে হত্যা করার চেয়ে আল্লাহর কাছে কোন কাজটি অধিকতর সহজ বলে হাদিসে এসেছে? এ বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া,
বি পাহাড় উল্টে যাওয়া, সি সমুদ্র পানি শূন্য হওয়া, ডি উপরের সবগুলোই। জি, ইমরান হুসাইন, আমরা যথেষ্ট সময় নিয়েছি। লাইফ লাইন চাচ্ছে কোনটি? ইন্টেলিজেন্ট প্যানেল। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। এ প্রশ্নের আমার কাছে সহযোগিতা চেয়েছেন, ভাইকে এভাবে সহযোগিতা করতে চাই। কাসেম রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যততম পুত্র, উত্তর হিসাবে এর সাথে অপশনের ক্রমের মিল আছে। আশা করি ভাই বুঝতে পেরেছেন। জি, আমরা যথেষ্ট সময় নিয়েছি। জি, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, পাহাড় উল্টে যাওয়া। লক করে দেওয়া হোক অপশন বি, পাহাড় উল্টে যাওয়া। আপনি তাহলে বলছেন যে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় পুত্র। জি, আচ্ছা, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কাতলি রাজুলিন মুসলিম। একজন মুসলিমকে হত্যার চেয়ে বা অপেক্ষা আল্লাহ তাআলার কাছে গোটা বিশ্ব ধ্বংস হয়ে যাওয়াও সহজ। আল্লাহু আকবার। যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। একটি প্রাণকে বাঁচানো মানে গোটা মানব জাতিকে সে বাঁচিয়ে দিল। ওয়ামান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। একটি প্রাণকে হত্যা করা মানে গোটা মানব জাতিকে কেউ হত্যা করলো। সেখানে কিভাবে এই হত্যাকাণ্ড মানুষ করে, কিভাবে নির্বিচারে মুসলিমদেরকে মানুষ মারতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, আমাদেরকে সঠিক পথের দিশা দান করুন। এই জাতীয় গর্হিত অপরাধ থেকে রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা রহমান, তিনি রহিম, তার অসংখ্য নাম রয়েছে। সেই সকল নামের উসিলা দিয়ে আমরা দোয়া করব, রব্বুল আলামিন যেন আমাদেরকে দয়ার চাদরে আবৃত করে রাখেন, আমিন। আমি বলছিলাম আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য নাম রয়েছে। এরই মধ্যে মনে পড়ে গেল, প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ভাই আব্দুল্লাহ আল মতি, যিনি আল্লাহ তাআলার ৯৯টি নাম তিনি এমনভাবে মুখস্থ করেছেন যে এক টানে তিনি বলতে পারেন। আমরা ভাইয়ের কাছ থেকে আল্লাহ তাআলার প্রিয় নামগুলো, আমাদের প্রিয় নামগুলো আমরা শুনতে চাই। ইফতারের পূর্ব মুহূর্তে সারা বাংলাদেশের সকল মানুষদেরকে উদ্দেশ্য করে আসমাউল হুসনা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় মহান রব্বুল আলামিনের নামগুলো যেগুলো হাদিসে এসেছে সেগুলো মুখস্থ করার ফজিলত সম্পর্কে সেই ছোট্ট হাদিসটি আমি আগে সর্বপ্রথমে বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমাম মিআতান মান আহসাহা দাখালাল জান্নাহ। হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন 2736 নম্বরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই মহান রব্বুল আলামিনের এক কম 100টি নাম আছে, যে ব্যক্তি সেগুলোকে সংরক্ষণ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর রমাজানের মাস অবশ্যই ফজিলতপূর্ণ মাস, আমরা চেষ্টা করব নামগুলো মুখস্থ করার। তো আমি সেগুলো বলার চেষ্টা করছি। আল্লাহু আর রহমান ওয়ার রহিম ওয়াল মালিক ওয়াল কুদ্দুস ওয়াস সালাম ওয়াল মুমিনু আল মুহাইমিনু আল আজিজ আল জব্বারু আল মুতাকাব্বিরু আল খালিক ওয়াল বারিউ আল মুসাব্বিরু আল গফফারু আল কাহ্হার ওয়াল ওয়াহাব ওয়ার রাজ্জাক ওয়াল ফাত্তাহ ওয়াল আলিম ওয়াল কাবিদু আল বাসিতু আল হাফিযু আর রাফিউ আল মুইজ্জু আল মুযিল্লু আস সামিউ ওয়াল বাসীরু আল হাকামু আল আদলু আল লাতীফু আল খাবীরু
আল হালিমু আল আযীমু আল গফুরু আশ শাকুরু আল আলিয়্যু আল কাবীরু আর রাকীবু আল মুহসি আল মুবদি আল মুহয়ি আল মুমীতু আল হাইয়্যু আল কাইয়্যুমু আল ওয়াজিদু আল মাজিদু আল ওয়াহিদু আল আহাদু আস সামাদু আল কাদিরু আল মুকতাদিরু আল মুকদ্দিমু আল মুআখিরু আল আউয়ালু আল আখিরু আল যাহিরু আল বাতিনু আল ওয়ালি আল মুতাআলি আল বাররু আত তাওয়াবু আল মুনঈমু আল মুনতাকিমু আল আফুবু মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আর রাউফু আর রাব্বু আল মুকসিতু আল জামিউ আল গনিয়্যু আল মুগনি আল মু'তি আল মানি'ু ওয়াদ দাররু আল ওয়ারিসু ওয়ার রাশীদু ওয়াস সাবুরু ওয়াস সাদিকু ওয়াস সাত্তার। আলহামদুলিল্লাহ, সমাপ্ত হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বারাকাল্লাহু ফিক ওয়া ইয়াজিদ ইলমাক। আমিন আমিন, শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমরা এবার পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। কোন বিখ্যাত সাহাবী শামে ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকায় বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি? এ আব্বাদ বিন বিশর, বি ওবাদা ইবনে সামিত, সি আব্দুর রহমান বিন আউফ, ডি তালহা বিন ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুম। আপনার কাছে লাইফলাইন আরও একটি আছে, চাইলে সেই লাইফলাইনটি ব্যবহার করতে পারেন। আমরা যথেষ্ট সময় নিয়েছি, আমার মনে হয় আমরা সিদ্ধান্তে আসতে পারি। জি, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপশন সি, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু। আপনি এই ব্যাপারে নিশ্চিত? জি, অনুমানের ভিত্তিতে দেওয়া হচ্ছে। এই প্রশ্নের উত্তরের পরে তো আপনার তৃতীয় ধাপে আর কোনো প্রশ্ন নেই। আপনার হাতে একটি লাইফলাইন ছিল, ওটার ব্যবহারও করতে পারবেন না। তো অনুমানের উপর ভিত্তি করে আপনি উত্তর দেওয়াটা ভালো মনে করছেন, নাকি লাইফলাইন ব্যবহার করে চেষ্টা করবেন? লাইফলাইন চাচ্ছি। লাইফলাইন তাকদীর দেয়া হোক। জি, যারে প্রশ্ন আছে সেখানে আপনার তাকদীর আছে, দেখা যাক কি হয়। আমরা জেনে নেই যে আগে যে প্রশ্নের উত্তরে আপনি সি অপশন বাছাই করেছিলেন, পরবর্তীতে আবার লাইফলাইন গ্রহণ করেছিলেন, তার সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি, তালহা বিন ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শামে ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিলেন, যে কারণে বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। এটার জন্য তিনি খুবই অনুতপ্ত ছিলেন, মনে কষ্ট পেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জন্য গনিমতের অংশ নির্ধারণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবার আমি আপনাকে তাকদীর প্রশ্ন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি খুব ভালো করে চিন্তায় রাখবেন, তাকদীর প্রশ্নের উত্তর দেবার জন্য আপনি 45 সেকেন্ড সময় পাবেন। এর মধ্যে আপনাকে উত্তর দিতে হবে, নয়তো আপনার নম্বর কাটা যাবে। আপনার জন্য তাকদীর প্রশ্ন, আল্লাহু আকবার। জান্নাতের দরজায় উভয় কপাটের মধ্যবর্তী দূরত্ব দুনিয়ার কত বছরের সফরের পথ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন? জি, আমি উত্তর হিসেবে 50 বছর। 50 বছর আপনি বলেছেন। আপনার উত্তরটি সঠিক হয়নি।
আরেকটু কম হলেই হতো 40 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, উকবা ইবনে গজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দুই পাল্লার মাঝে 40 বছরের সফরের পথ। মাশাআল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি কাছাকাছি যাবার চেষ্টা করেছিলেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতের অধিবাসী হিসাবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এরই সাথে আমি দেখতে পাচ্ছি যে তৃতীয় ধাপ আমরা শেষ করলাম। আমাদের সামনে আর আছে 8টি প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 1.5 করে নম্বর পাবেন, ভুল হয়ে গেলে কোনো নম্বর কাটা যাবে না। আমি আপনাকে প্রশ্ন করার সাথে সাথে 3 সেকেন্ডের মধ্যে আপনি উত্তরটা দেবার চেষ্টা করবেন, কারণ এটা হচ্ছে ঝটপট রাউন্ড। ঝটপট প্রশ্ন করব, ঝটপট উত্তর দেবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার জন্য ঝটপট প্রশ্ন, আল্লাহু আকবার। কোন সূরাকে কিস্তাসুল কোরআন বলা হয়? সূরা বাকারা। সূরা মাইদা। রমাদানের সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম কোনটি? শাওয়াল মাসের সিয়াম। মুহররম মাসের সিয়াম। উম্মু উমারা নুসাইবা বিনতু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদ যুদ্ধে কোন দায়িত্বে ছিলেন? পানি সরবরাহের। কোন সাহাবী মিশর আক্রমণ করে ফুস্তাতের কিল্লা অবরোধ করে রেখেছিলেন? সালমান ফারসি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঐতিহাসিক কারবালা প্রান্তর কোন দেশে অবস্থিত? ইরাকে। ইরাক, সঠিক উত্তর। আব্বাসী খেলাফতের প্রথম খলিফা কে? আবুল আব্বাস আস-সাপ্পা। সঠিক উত্তর। কোন মুসলিম চিকিৎসা বিজ্ঞানী শিশুরোগ সম্পর্কে গ্রন্থ প্রণয়ন করেন? ইবনে সিনা। আবু বকর আর রাজি। কোন সূরা তিলাওয়াত করে ঘুমালে সেটি শিরক থেকে মুক্তির কারণ হবে? সূরা ইখলাস। সূরা কাফিরুন। মাশাআল্লাহ, আমি আপনাকে 8টি প্রশ্ন করেছিলাম, সেই 8টি প্রশ্নের মাঝে আপনি 2টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এরই সাথে আপনাকে আজকের পর্বে আমি 20টি প্রশ্ন করেছিলাম। আপনার মাধ্যমে আমরা 20টি প্রশ্নের উত্তর জেনেছি নানাভাবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। এই বয়সে এত চমৎকারভাবে আপনি জ্ঞান অর্জন করে আমাদের আকিজ আলোকিত জ্ঞানীর 11তম আসরে আপনি যে এই কুরসিতে বসেছেন, এটা অনেক বড় বিষয়। আল্লাহ তাআলা আপনাকে জ্ঞানের জন্য কবুল করুন। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবার শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলোকিত জ্ঞানের মঞ্চে কবুল করেছেন, এই জন্য আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় করুন, সেই দোয়া করি। আমি তাহলে আপনার কাছ থেকে এখন বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা আজকের পর্বে আমাদের ভাই ইমরান হুসাইনের কাছ থেকে 20টি প্রশ্নের উত্তর নানাভাবে জানার চেষ্টা করেছি, আমাদের জ্ঞানকে আমরা সমৃদ্ধ করেছি। শুধু তাই নয়, এর মাধ্যমে আমরা এমন অনেক বিষয় সম্পর্কেও জ্ঞান অর্জন করেছি যে সম্পর্কে হয়তো আমাদের আগে জানা ছিল না। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব এই জ্ঞান অর্জনের মাধ্যমে যে বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে সতর্ক করা হয়েছে সে বিষয়গুলো থেকে যেন আমরা বেঁচে থাকবার চেষ্টা করি, আর যে বিষয়গুলো সম্পর্কে আগ্রহী হবার, আমল করবার ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সে বিষয়ে যেন আমরা অগ্রগামী হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি প্রিয় দর্শক, বিদায় নেব। আর বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন, কখন ইফতার করতে হয়? উত্তর জানা থাকলে আমাদের আলোকিত জ্ঞানীর ফ্যান পেজে প্রবেশ করুন, সেখানে গুগল ফর্ম ওপেন করে সঠিক উত্তর লিখে সাবমিট করুন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তাদের জন্য থাকছে বেকমেন্স এবং ফার্মফ্রেশের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ী বন্ধুর নাম। উম্মে সালমা, নরসিংদী জেলা থেকে, মোবাইল নাম্বার 01993 190, এবং হুজাইফা, ফেনীর বন্ধু,
মোবাইল নম্বর 01707 015। অনেক অনেক মোবারকবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্ত। ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায় যিনি এসছেন সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায়। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয়ের শপথ শুধু জানি ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ।